কুয়ালালামপুর কিন্তু মালয়েশিয়ার সবচেয়ে বড় শহর, কিন্তু আরে চেনে আনে কাউকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে। এ কি, এ তো আমাদের কৌশিকদা মনে হচ্ছে। আরে কৌশিকদা, হ্যাঁ তুমি এখানে? কি ব্যাপার? তুমি এখানে? আরে এখানে তো ঘুরতে এসেছি। আমিও ঘুরতে এসেছি। তাই নাকি? গতকাল এখানে পৌঁছেছি এসে, তারপর আজকে এই বাডু কেভ দেখতে এসেছি। ও, তুমি কবে এসছো এখানে? আমি তো এই জাস্ট এলাম। দারুণ লাগছে কিন্তু। তাহলে কি একটু অফবিট ভ্রমণ করা যায় এখানে নাকি? একদম একদম, একটু সাইট সিইংগুলো করা যাক। একদম একদম। এই দেশটা যাওয়া যাক, তারপর আরেকটা নতুন দেশ যাওয়া যাক। দুই বাঙালি একসঙ্গে নতুন নতুন দেশ এক্সপ্লোর করবে, ব্যাস। থেকে ভালো কি আর হতে পারে কিছু? ও হো, টু গুড। তাহলে চলুন একটু ঘুরে বেড়ানো যাক। একদম, দাদা ভাই মিলে একটু আপনার সুন্দর সুন্দর জায়গা দেখানো যাক, এবং আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। একদম, অ্যাবসলিউটলি। চলুন তাহলে। এই যে এখানে মেল বক্স থেকে 111 এরকমভাবে পাসওয়ার্ড দিয়ে কিন্তু সব খুলতে হবে। এখানে সব মেল রাখা, মানে মেল বক্স রয়েছে, এর মধ্যে কিন্তু চাবি রাখা আছে। এই যেখানে চাবি কালেক্ট করা হয়ে গেছে, এবার লিফট লবিতে এসে 17 নম্বর ফ্লোরে উঠতে হবে। এখানে কিন্তু এয়ারবিএনবি ওনার কিন্তু বলে দিল, মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে যে কোথা থেকে কালেক্ট করতে হয় বক্স নাম্বার আর তার পাসওয়ার্ড। সেটা নিয়ে এখন ওপরে যাব। 34 তলা বিল্ডিং, 17 নম্বরে আমরা থাকবো। এখানে কিন্তু ফ্ল্যাট খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। 17 নম্বর ফ্লোরে অনেক কষ্টে এলাম। লিফটে কিন্তু এটা স্ক্যান করতে হচ্ছে, কিন্তু লিফট আসছে না যে কোনো ফ্লোরেই। এবার দেখা যাক 17-10 কোনটা। এই আমরা এখন পৌঁছে গেছি কুয়ালালামপুরের আমাদের এয়ারবিএনবিতে, যেটা আমি কিন্তু কিছুক্ষণ আগে বুক করেছিলাম এয়ারপোর্টে বসে। 2 নাইটের জন্য এখানে বুক করেছি, আর খরচা পড়েছে হচ্ছে 6,318 টাকা ফর 2 নাইটস, প্লাস 20 মালয়েশিয়ান রিঙ্গিত ওরা কিন্তু এক্সট্রা চার্জ করছে সার্ভিস ফি, বা যাই বলুন না কেন একটা এক্সট্রা ফি, যেহেতু আমরা একটু আগে চেক ইন করছি। আমাদের কথা ছিল হচ্ছে 10:30 চেক ইন করবো, কিন্তু এদিক ওদিক করে আর আড্ডা দিতে দিতে একটু খাওয়া দাওয়া খেতে খেতে একটু লেট হয়ে গেছে, তো কিছু করার নেই। এখন টাইম হচ্ছে 1:15 এখানে ঢুকলাম। আপনার চট করে আগে ঘরটা দেখিয়ে দিই। এই দেখুন, এখান দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে দরজা। এখানে কিন্তু ওয়ার্ড্রপ টাইপের আছে, আর ঢোকা মাত্রই কিন্তু বাথরুম আছে একটা। ওয়াশরুমটা দেখে নিন, খুব সুন্দর, দারুণ অ্যাপার্টমেন্ট স্টাইল ব্যাপারটা। কুয়ালালামপুরের হিসেবে হয়তো একটু দামটা বেশি পড়লো, কিন্তু ঝা চকচকে। ভিতরে সাবান শ্যাম্পু সব কিছু রাখা আছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটার আছে, কমোড রয়েছে। এটা কিন্তু একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের, আর উপরে একটা লফট আছে। তো এই দেখুন, এখানে একটা কিচেন এরিয়া, সে কিচেনের মধ্যে কিন্তু ইন্ডাকশান কুকটপ টাইপেরও দেওয়া আছে, সব কিছু আছে। এই যদ্দূর মনে হচ্ছে ভেতরে কুকওয়্যারগুলো রাখা আছে সব কিছু। কিন্তু এখানে একটা সুন্দর ফ্রিজ রয়েছে, ঠান্ডা পানীয় আনলে এখানে রাখা যাবে। এখানে একটা শেলফ টাইপের দেওয়া আছে, এখানে সুন্দর সোফা, ওখানে টিভি। আর এদিক দিয়ে মেন যে বেডটা, সেটা হচ্ছে এদিকে লফট আছে একটা, তো এখান দিয়ে উঠে যেতে হবে। দেখুন সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে টুকটুক করে ওপরে উঠে যাই। ওপরে উঠে গিয়ে এইখানে দেখুন বিছানাটা, দারুণ সুন্দর না? আমি ভেবেছিলাম লফটের হাইটটা কম হবে, কিন্তু হাইটটা ভালোই আছে। এখানে একটা ডাবল বেড রয়েছে, কিন্তু বেশ ভালো। সামনে এসিও আছে, তো এসিটা চালিয়ে দিই, কারণ এখন এখানে মোটামুটি ভালোই গরম আছে। এই দিক দিয়ে হচ্ছে ব্যালকানি, আর এখান থেকে নেক্সট লেভেল ভিউ আছে বস। আহা, দারুণ। এইদিকে দেখুন, এদিকে কিন্তু মেনারা টাওয়ারটা আছে, যেটা হচ্ছে কুয়ালালামপুরের সবচেয়ে লম্বা টাওয়ার, আমি যতদূর জানি। এক্স্যাক্ট হাইটটা আমি তলায় দিয়ে দেবো। এই যে দেখুন মেনারা, আর এখান দিয়ে দারুণ সুন্দর পুরো কেএল শহরের ভিউ। 17 ফ্লোর থেকে, তো তাই জন্য দারুণ লাগছে। কিন্তু ভিউটা জাস্ট নেক্সট লেভেল। কংক্রিটের জঙ্গল, প্রচুর গাছপালা রয়েছে, ওদিকে পাহাড় আছে, হেভি লাগছে। এখানে বসেই কিন্তু সন্ধ্যেবেলা বিকেলবেলাতে দারুণ সুন্দর চিল করা যাবে। গুড ইভিনিং সবাইকে ফ্রম কুয়ালালামপুর। একটু বিকেল ল্যাদ খেয়ে ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি কুয়ালালামপুর এক্সপ্লোর করতে। প্রথমে যাব হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার দূরে, মানে যেখান থেকে আছি সেখান থেকে 4 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে চায়না টাউন। আর আজকে প্ল্যানটা এরকমভাবে করেছি যে সকাল থাকতে যে জায়গাগুলো দেখা সেগুলো দেখে নেব। তার মধ্যে রয়েছে হচ্ছে কোয়াই চাই লং বলে একটা জায়গা আছে, যেটা একটা চাইনিজ সেটেলমেন্ট, আর সেটা কিন্তু স্ট্রিট আর্ট আর মিউরালের জন্য খুব ফেমাস। তো প্রথমে সেখানেই যাচ্ছি, এবং তারপর ওর আশেপাশে কিন্তু একটা খুব বিখ্যাত হিন্দু মন্দির আছে। আরও খুচখাচ জায়গা রয়েছে চায়না টাউনের মধ্যে। চায়না টাউনে খাওয়া দাওয়ার খুব ভালো ভালো জায়গা আছে, অনেক কিছু দেখার আছে, তো সেগুলি দেখার প্ল্যান করছি। আর এখন কুয়ালালামপুরের ওয়েদার কিন্তু বেশ ভালোই, গরমও না ঠান্ডাও না, মেঘলা রয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়েছিল একটু আগে, ভালো লাগছে কিন্তু বেশ। আর এই যে গ্র্যাবে করে যাচ্ছি 4 কিলোমিটার, তো এটা কিন্তু পড়ছে 11 মালয়েশিয়ান রিঙ্গিত। অ্যাপ থেকেই বুক করেছি, ওখানে কিন্তু ক্রেডিট কার্ডও অ্যাড করা যায়, বা আমার যে নিও কার্ডটা আছে সেই নিও কার্ডটা অ্যাড করে রেখেছি, তো সেটা দিয়ে পেমেন্টটা হয়ে যাবে।
আর ধরুন KTM বারহাট, এটা মনে হচ্ছে কোনো সরকারি দপ্তর মনে হচ্ছে দেখে, অনেক পুরনো কোনো বিল্ডিং। এখানে কিন্তু মারডাকা স্কোয়ার বলে একটা জায়গা আছে, অনেক পুরনো সেটেলমেন্টস রয়েছে এখানে, অফিসিয়াল বিল্ডিংস বা গভর্নমেন্ট বিল্ডিংস। তো সেদিকেও যাব, আজকে না হলে কালকে। আর এই সামনে দেখুন, এটা হচ্ছে মেনাডা টাওয়ার। এটা কিন্তু এখানকার সবচেয়ে টলেস্ট টাওয়ার। এই এখন আমরা চলে এসেছি হচ্ছে চায়না টাউনের এন্ট্রেন্সে, আর এখান থেকে যে মিউরাল স্ট্রিটটা আছে সেটাই যাব। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুয়ালালামপুরের সবচেয়ে টলেস্ট বিল্ডিং। বুর্জ খলিফা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা বিল্ডিং, যেটা হচ্ছে 827 মিটার্স আমি যতদূর জানি। আর এটা হচ্ছে 634 মিটার্স। দারুণ সুন্দর। চায়না টাউন যদি আসেন, এখান থেকে কিন্তু হেভি সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে অনেকেই ভাববেন হচ্ছে KL টাওয়ার আছে, তারপর হচ্ছে পেট্রোনাস আছে, সেগুলো খুব লম্বা, কিন্তু মেনাডা মারডাকা 118, এটা কিন্তু সবচেয়ে লম্বা এখানকার। দেখুন ভিউ হচ্ছে কিন্তু। এবারেই দেখুন, এই যে জায়গাটায় যাচ্ছি, এই স্ট্রিটটার নাম হচ্ছে কোয়াইচাই হং। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্রিট আর্ট আর মিউরালস রয়েছে। প্রচুর ভিড়ভাট্টা, প্রচুর বাচ্চা কাচ্চারা ছবি টবি তুলছে, সব এখানে ফটোশ্যুট করছে। আর এখানে টোটাল 10খানা দোকান আছে। সেই 10টা দোকানকে নাকি রেনোভেট করা হয়েছে। আর এই স্ট্রিট আর্টগুলো কিন্তু সেই 10টা দোকানের মধ্যেই আছে। 6টা একদিক ফেসিং আর 4টে আরেকটা দিক ফেসিং। এই দেখুন, সব লোকজন ছবি তুলছে। এখানে কিন্তু দারুণ দারুণ ছবি আসবে। তো আপনার যাদের সেইগুলো পছন্দ, এখানে কিন্তু ছবিটা তুলতে আসতেই পারেন। এই জায়গার নাম হচ্ছে দ্য রেড ব্রিজ। এটা কিন্তু খুব ফেমাস একটা জায়গা এখানকার, মানে স্ট্রিট মিউরালসগুলোর মধ্যে। এই দেখুন হংকিয়াও লেখা আছে। আর এই যে ছবিটা দেখছেন, এটার জন্য কিন্তু লোকজন আসে। দেখুন এখানে পোজ দিয়ে ছবি তোলার অবস্থা আছে। এগুলো সব কিন্তু দোকান ভিতরে, যা বুঝতে পারছি। বাহ, বৃষ্টি হয়ে জিনিসটা কিন্তু আরও মজাদার হয়ে গেছে। দেখি এখানে কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে পারা যায় নাকি। আচ্ছা, এই ভেতর দিকে আরও রয়েছে, দেখাচ্ছি। ইন্টারেস্টিং জায়গাটা কিন্তু, সুন্দর বেশ। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এরকম অনেক স্ট্রিট আর্ট আছে। আর এটাকে বলা হয় একটা হিডেন লেন, কারণ এটা কিন্তু মেন যে রাস্তা তার থেকে একটু ভেতর দিকে। দেখুন এই যে মেন রাস্তা, তার থেকে ভেতর দিকে ঢুকে আসতে হবে। আর এই কোয়াইচাই হংয়ের লিটারাল মিনিং হচ্ছে লিটল ঘোস্ট লেন বা লিটল ডিমন অ্যালি। এবার এটারও কিন্তু একটা ব্যাপার আছে, কেন এই নামটা এলো আপনার যেটা সেটাও বলছি। এই দেখুন, এখানে বলা হয় নাকি বাচ্চারা এখানে অনেক খেলাধুলো করতো, ছোটো ছোটো বাচ্চারা, এবং সেই জন্য নাকি এই নামটা দেওয়া হয়েছে। আবার অনেকে বলে এখানে নাকি অনেক গ্যাংস্টার অ্যাক্টিভিটি বা অনেক ডাকাত বলুন, যাই বলুন, তারা নাকি এখানে এসে থাকতো বা এখানে সব ব্যবসাপাতি চালাতো। তো সেই জন্য নাকি স্ট্রিট আর্টগুলো তৈরি করা হয়, আর নামটাও এরকম হয়। এই দেখুন আমার পেছনে রয়েছে এই পেটালিং স্ট্রিটের এন্ট্রেন্স। তো ভেতর দিকে যাই, গিয়ে দেখাচ্ছি আপনার কী কী আছে না আছে। খুব বিখ্যাত জায়গা কিন্তু এটা। প্রথমে ঢুকেই ডাবের দোকান দেখতে পাওয়া গেছে। ও আচ্ছা, আইসক্রিম মনে হচ্ছে। ব্যাগ, এটা মার্কেট লাগছে আমার দেখে। যেরকম বললাম না, সুভিনিয়ার্স পাবেন, চটি, জুতো, জামা কাপড় সব কিছু রয়েছে। আপনারা দেখতে থাকুন। আপনার যে বিড়ি সিগারেট খেতে হয় বা সীসা, এগুলো যদি পছন্দ করেন তো এই ব্যবস্থাও কিন্তু এখানে আছে। আর এখানে দেখুন সুভিনিয়ার্স, ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট অনেক কিছু রয়েছে। ওইদিকে দেখুন লাইটার, মোবাইল অ্যাক্সেসরিজ, মালয়েশিয়া কুয়ালালামপুর লেখা। তো এগুলো চাইলে কিন্তু কিনতে পারেন। এখানে এগুলো সব মনে হচ্ছে ফার্স্ট কপি জিনিসপত্র, ফার্স্ট বা সেকেন্ড। এখানে প্রচুর গেঞ্জি রয়েছে, বেশ স্টাইলিশ স্টাইল জিগজ্যাগ, যেটা কিনবো না। হ্যাঁ, পুরো ধর্মতলা। সত্যি কিন্তু একদম ঠিকই বলেছে, এটা আমাদের মার্কেটের মতনই একদম সেম পরিবেশ রয়েছে। ভেবেছিলাম খাওয়া দাওয়ার দোকান থাকবে, সেটা কিন্তু দেখছি না, হয়তো আগের দিকে আছে এটা। এখানে কিন্তু সব ওই জুতো, চটি, এইসব, রোলেক্স, মম ব্লাঙ্ক, এগুলো সব ঢপের, কিন্তু কিনতে পারেন যদি ইচ্ছে হয়। আর দেখুন দোকান পাশার রয়েছে এইদিকে চশমা এবং যাবতীয় জিনিস। ব্যাগ কিন্তু ভর্তি রয়েছে। ব্যাগে বেশ বড় বড় দোকানও দেখতে পাচ্ছি। আর জুতো, পেটালিং স্ট্রিটের অলমোস্ট শেষের দিয়ে চলে এসেছি। পুরোটা স্ট্রেট রাস্তা কিন্তু এটা, পুরো দোকান পাশারের মাঝখান দিয়ে এসে আপনারা এদিক দিয়ে ঢুকতে পারেন, অথবা আমরা যদি ঢুকেছি সেই দিয়ে ঢুকতে পারেন। এখানে এই মার্কেটটা দিয়ে শুরু করলাম, কিন্তু মালয়েশিয়া এবং কুয়ালালামপুর এবং সব জায়গাতেই কিন্তু আপনাদের এই মার্কেটগুলো দেখাবো, যেখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন।
মানে যাই কিনতে চান আর কি, সুভিনিয়ার্স কিনতে চান কি আপনাদের জুতো, চটি, জামা কাপড় যা ইচ্ছে, বা ধরুন কোনো ট্রাভেল অ্যাক্সেসরিজ বা ইলেকট্রনিক্স কিছু সব কিছু পাওয়া যায়। এখানে কিন্তু প্রচুর বাঙাল কথা শুনতে পাচ্ছি, কুয়ালালামপুর স্পেশালি প্রচুর বাংলাদেশ থেকে লোকজন কিন্তু আছে যা দেখতে পাচ্ছি। মানে আমাদের ইন্ডিয়া থেকে কম, কিন্তু বাংলা ভাষা কিন্তু প্রচুর শুনতে পাচ্ছি, এটা হেভি লাগছে। আর এখান দিয়ে বেরিয়ে বাঁদিকে চলে গেলে কিন্তু সেই মহা মারিয়াম্মান টেম্পল আছে, যেটা এখানকার খুব ফেমাস আর খুব পুরনো একটা হিন্দু মন্দির। এই মার্কেটটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে। আর এরকম মার্কেট যদি সাউথ ইস্ট এশিয়ায় কিন্তু অনেক আছে, যদি অন্য জায়গায় দেখে থাকেন সেটাও জানাবেন যে কোথায় দেখেছেন। এবার মেন রাস্তারও চলে এসেছি, এদিকে কিন্তু প্রচুর খাবার দাবার দোকান আছে, সেইগুলো দেখতে দেখতে যাই। ইউনিক কিছু আইটেম যদি পাই নিশ্চয়ই খাবো, কারণ একটু খিদে পেয়েছে। কোটা রায়া বারজায়া, এই বারজায়া কিন্তু এই এরিয়াটার নাম। এখানে বারজায়া টাইমস বলে একটা বিশাল মলও আছে। আর এখানে দেখুন যেরকম বলছিলাম খাওয়া দাওয়ার দোকান, এখানে নানা রকম ব্রেডের আইটেম আছে, ফিশ, মাছ রয়েছে, সব কিছু। দুটো বলে দাও। চিকেন में डिश कौन सा अच्छा होगा? তো এখানে আছে, হ্যাঁ এই দেখুন চিকেনের নানা রকম ডিশ রয়েছে। ওই এই কোন সা হ্যাঁ আচ্ছা এরকমটা কিছু নেবে? এই দেখুন কত রকম আইটেম আছে, ওপরে কিন্তু উচ্ছেও দেখতে পাচ্ছি, উচ্ছে করলাও দেখতে পাচ্ছি। এখানে আমরা বোঝার চেষ্টা করছি কোন খাবার ভালো হবে। আমরা কিন্তু চিকেন, পরোটা আর চা অর্ডার দিয়ে দিয়েছি। রেস্টুরেন্ট একদম লোকাল ভাইবস আছে, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলছে, কিন্তু পাকিস্তানি লোকজন ইন্ডিয়ান লোকজন মিলিমিশিয়ে আছে। চাটা দেখে কিন্তু হেভি লাগছে, সত্যি কথা দেখাচ্ছি আপনাদের। সেম এটাও কমপ্লেন চা, এ বাবা চট করে দেখে নিন। খাবার চলে এসছে, তন্দুরি চিকেন হচ্ছে 10 করে 10 রিঙ্গিত, 3 পিস ছিল। আর এখানে ঝোলটা ফ্রি। এখানে যে চিকেনের পিসটা আছে বেশ বড়, স্পাইসি মনে হচ্ছে, এটা 6 রিঙ্গিত। পরোটাগুলো হচ্ছে 1.5 করে, আর চা হচ্ছে 2 করে। কেমন গো? হ্যালো বাহ। চা প্রথমে এটা হচ্ছে 13 তারিখ মানে কিন্তু চা, আর তন্দুরি হচ্ছে 10, রুটি হচ্ছে 1.5 করে। ওকে 27.5 টোটাল পড়েছে। এই যে খাবারটা খেলাম 27.5 পড়লো, হেভি ছিল কিন্তু, খেয়ে বেশ মজা লাগলো। মানে আমাদের দেশের খাবারের টেস্ট পেয়ে গেলাম, আর খেয়ে পেটও ভরে গেল। আর পরোটাগুলোকে বলা হচ্ছে রুটি কানাই। আর দাদা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলছিল, এটা নেই কানাই না, মানে চেন্নাই বা ওই দিক থেকে এসছে, তো ওই নামটা ওরমভাবে ডিরাইভ হয়েছে বলছে। জানি না এটা কতটা ঠিক কতটা ভুল, বাট ইন্টারেস্টিং লাগলো শুনে। এবার যাওয়া যাক, এদিকে একটা মন্দির আছে, দুটো মন্দির আছে, একটা হিন্দু মন্দির আর একটা টাওয়িস্ট টেম্পল। সেটা পেটেলিং ক্রস করে আমরা এদিকে যাব। সে বিখ্যাত চাইনিজ মন্দির গুয়ান্দি টেম্পলে চলে এসেছি। এটা এখন বন্ধ আছে, আর শুনছি নাকি দুপুর 3টে নাগাদ এটা বন্ধ হয়ে যায়। কিন্তু এইটা কুয়ালালামপুরে, ইভেন মালয়েশিয়ার কিন্তু অনেক পুরনো একটা মন্দির, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বলছে। এই মন্দিরটা নাকি তৈরি করা হয় 1888 সালে, মানে 1888 সালে। এবং শোনা যায় চাইনিজ যে নিউ ইয়ার আছে সেই সময়, মানে আগে পরে এখানে নিয়ে প্রচণ্ড ভিড় হয়। দারুণ সুন্দর আর্কিটেকচার, ভেতরে ঢুকতে পারলে ভালো হতো, কিন্তু ঢুকতে পারছি না। এখন বাইরে থেকে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিয়ে সামনে কিন্তু আরেকটা হিন্দু মন্দির আছে, যেটাও এখানে খুব ফেমাস আর অনেক পুরনো একটা মন্দির। গুয়ান্দি মন্দির বা গুয়ান্দি টেম্পল, যে চাইনিজ টেম্পলটা দেখালাম আপনাদের, সেখান থেকে দুপা এগিয়ে আসলে কিন্তু এই যে শ্রী মহা মারিয়াম্মান টেম্পল। এটা হচ্ছে এখানকার খুব ফেমাস একটা হিন্দু মন্দির, এবং এটা নাকি 151 বছর পুরনো। টি পিল্লাই বলে একজন, উনি কিন্তু এটা মন্দিরটা তৈরি করেন। এবং বলা হয় এই জায়গাটাকে বলা হয় যে মালয়েশিয়ার নাকি সবচেয়ে পুরনো মন্দির এটা। দারুণ সুন্দর, মানে আমরা সাউথ ইন্ডিয়া মাদুরাই ওইসব জায়গায় যেরকম স্টাইলের মন্দির দেখি না, তো ওরকম স্টাইলেরই। বেশি কথা বলছি না, আপনাদের মন্দিরটা দেখাই। দারুণ লাগছে, এখন লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে, কারণ এখন 6:30 বেজে গেছে। তো এই সময় আসলে কিন্তু একটা সকাল একটা ইভিনিংয়ে দারুণ ফিল পাবেন। এই যে এখানে জুতো রেখে এবার মন্দিরের দিকে ঢুকতে হবে। তো এখানে কিন্তু আপনাদের 0.2 রিঙ্গিত বা 20 সেন্ট করে নেবে পার পেয়ার অফ জুতো। এদিকে লোকজন ফ্রিতে সাইডে রেখে চলে যাচ্ছে, তো আপনারা সেটা না করে এখানে রাখতে পারেন। আর এখানে দেখুন সব টাইমিং দেওয়া আছে,
কোন সময় কি হয়। টেম্পল খোলে হচ্ছে 6টার সময়, পূজা হয় হচ্ছে 7:30টার সময়। এই দেখুন, দিনে কিন্তু 3বার পুজো হয়, আর ক্লোজিং টাইম হচ্ছে 8:30টা। হেবি সুন্দর জায়গাটা, একদম খালি, বৃষ্টির জন্য মেনলি টুরিস্ট অনেক কম, তাই আমরা দারুণভাবে জায়গাটাকে দেখে যাই। দারুণ সুন্দর মন্দির কমপ্লেক্সটা কিন্তু। এখান দিয়ে আপনারা আসুন, স্পেশালি সন্ধ্যাবেলা বা বিকেলবেলার দিকে আসুন, এখানে সে একটু টাইম স্পেন্ড করুন। একদম সিরিন কাম পরিবেশ, খুব ভালো লাগবে আপনাদের। এদিকে একটা শিব মন্দির আছে মনে হচ্ছে, প্রচুর ঘোড়া ওপরে, আর ভেতরে কিন্তু শিবলিঙ্গ দেখতে পাচ্ছি অনেকগুলো, মনে হচ্ছে শিবলিঙ্গ বা কোনো ভগবানের মূর্তি ভেতরে। এখন চলে এসেছি আমরা দয়াভূমি কমপ্লেক্স। এটা কিন্তু আসলে একটা দারুণ সুন্দর বিল্ডিং, আর এটা একটা অফিস কমপ্লেক্স। আর এইদিকে দেখুন, এদিকে ক্রস করে আমরা সেন্ট্রাল মার্কেটে যাবো, যেটা এখানকার খুব ফেমাস একটা মার্কেট। আর এখানে কাস্তুরি ওয়াক বলে জায়গা আছে, মানে ওয়াকিং স্ট্রিট টাইপের, এখানেও কিন্তু বানিয়ে দিয়েছে। তো পাশাপাশি দুটো মার্কেট, আর এখানে একটা ওয়াকিং স্ট্রিট, আর এদিকে হচ্ছে কর্পোরেট অফিস একটা কোনো দারুণ সুন্দর বিল্ডিং। ওইদিকে একটা মস্কো আছে কিন্তু। এই যে কুয়ালালামপুরে সেন্ট্রাল মার্কেট চলে এসেছি, 188-এ এস্টাবলিশড। এখানে সুন্দর সেন্ট্রাল মার্কেট লেখা আছে কুয়ালালামপুর। এখানে কিন্তু ট্যুরিস্টদের জন্য খুব ভালো মার্কেট, যতদূর বলছে এটা, সবার নাকি আসা উচিত। ভেতরে গিয়ে দেখি এখানে কী কী পাওয়া যায়। ঢুকে পড়েছি কুয়ালালামপুরের সে বিখ্যাত সেন্ট্রাল মার্কেটে। দারুণ কিন্তু এটা মানে জাস্ট র্যান্ডাম কোনো পুরনো যে মার্কেট হয় সেরকম স্টাইলেরও না, যেটা আগে দেখালাম, বা একদম ঝা চকচকে নতুন মার্কেট, মানে একদম মডার্ন গুডস পাওয়া যায় সেরকমও না, একদম মেলানো মেশানো। তো আপনার যা নিডস থাকবে সব কিছু কিন্তু ফুলফিল হয়ে যাবে এই সেন্ট্রাল মার্কেটে আসলে। চলুন আপনাদের দেখাই জায়গাটা। মহিলাদের পোশাক আশাক, খাওয়া দাওয়ার জিনিস, ওপরে দেখুন নানারকম ভেস, মানে সুভিনিয়ার্স। এইদিকে রয়েছে ফুল, ফ্রিজ ম্যাগনেট, এখানে নানারকম কালেক্টেবলস। দেখতে থাকুন খালি, সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এই মার্কেটে। এদিকে কোডাক সলিউশন, মনে হচ্ছে সব ফটো রিকোয়ারমেন্টস। এদিকে দেখুন সব চাইনিজ নানারকম সুভিনিয়ার্স, কেনাকাটার জিনিস। ওদিকে সব কপারের জিনিস, মেডাকি কপার, দেখুন কত কি আছে ভর্তি। মা বলেছিল কপারের একটা এরকম কিনে আনতে, আমি একটা ভুলভাল কিনে এনেছিলাম, এখান থেকে কিনে নিয়ে যেতে পারতাম। সেন্ট্রাল মার্কেট অ্যানেক্স, দুটো বিল্ডিং আছে মনে হচ্ছে, একটা মেন বিল্ডিং, একটা অ্যানেক্স বিল্ডিং। তো এটা অ্যানেক্স বিল্ডিংয়ের দিকে যাচ্ছি। এখানে দারুণ সুন্দর পারফরমেন্স হচ্ছে। দাদা কিন্তু এক্ষুনি বন্ধ করে দিল আমাদের আসার পর, খুব দুঃখ লাগলো। আর এটা হচ্ছে আর্ট কর্নার। বাহ, আমিও একেবারে সুন্দর সুন্দর ছবি আঁকতাম, এখন আর পারি না, বয়স হয়ে গেছে। এই দেখুন এটা হচ্ছে মেন বিল্ডিংটা, আর এটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং। এই যে ওয়াকিং পাথটা দেখালাম, সেই ওয়াকিং পাথটায় ঢুকে পড়েছি। আর এখান থেকে যাচ্ছি, দুটো নদীর কনফ্লুয়েন্স আছে সামনে, একটা রিভার অফ লাইফ বা কিছু একটা নাম এক্স্যাক্টলি ম্যাপে দেখে আমি তলায় দিয়ে দেবো। আর এই যে পাথটা দিয়ে যাচ্ছে, এখানে প্রচুর কেকের দোকান, খাওয়ার দোকান, এই দেখুন জুয়েলারির দোকান, কত কি রয়েছে, ওয়ালেটস, মোবাইল ব্যাগ কাভার। ওদিকে আরও কিছু খাবার দাবার, বাদাম মনে হচ্ছে, এটা বাদাম না, এটা কি, হ্যাঁ বাদামই মনে হচ্ছে, বড় বড় বাদাম। আর ছোটো ছোটো প্যানকেক টাইপের বানাচ্ছে দেখো। এই দেখুন এখানে ছোটো ছোটো দোকান কিন্তু দারুণ সুন্দর করে সাজিয়েছে, হেভি লাগছে। আর দুরিয়ান, এই যে দুরিয়ান আইসক্রিম, দুরিয়ান সুইটস, দুরিয়ান চকলেট, সব কিছু রয়েছে এই দোকানটায়। দুরিয়ানটা ট্রাই করবো এবার। এই দেখুন ক্লাং নদী ক্রস করছি, এখানকার বিখ্যাত নদী। দেখে কিন্তু মনে হচ্ছে কোনো নালা টাইপের, নালার বড় ভার্সান। আর ওদিকে মনে হচ্ছে ওটা মসজিদ, যে কর্পোরেট অফিস আছে তার পেছন থেকে মসজিদ। এদিকে অ্যাগ্রো ব্যাংক, বিশাল বড় বড় বিল্ডিং। কুয়ালালামপুরে কিন্তু প্রচুর কর্পোরেট অফিস আছে। এবং এইখানে এই ক্লাং নদী কিন্তু আরেকটি নদীর সাথে মিলছে, সেই পয়েন্টটাই যাচ্ছি, হচ্ছে রিভার অফ লাইফ জায়গাটার নাম। এই দেখুন এদিক দিয়ে যেতে হবে, দেখে নিন ক্লাং নদীর দৃশ্য একটু। ক্লাং নদী কিন্তু সামনে গিয়ে ক্লাং আর গোম্বাকে ভাগ হয়ে গেছে।
এবং যে পয়েন্টটা ভাগ হচ্ছে সেই দিকটাই কিন্তু যাচ্ছি আমরা। এটাই হচ্ছে রিভার অফ লাইফ এই পয়েন্টটা। ওই মেন যে পয়েন্টটা যেখান থেকে ইন্টারসেকশন হচ্ছে ক্লাং আর গম্বাক, সেটা কিন্তু একটা মসজিদ রয়েছে ওখানে, দেখুন প্রেয়ার চলছে। দারুণ সুন্দর, রাত্রিবেলায় কিন্তু পুরো আলো দিয়ে সাজিয়েছে। খুব সুন্দর আর সিম্পল একটা জায়গা, এখানে এসে চিল করার জন্য কিন্তু বেশ ভালো। যদিও এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওই লোকজন নেই, কিন্তু সন্ধ্যাবেলা আসলে বেশ ভালো লাগবে, কারণ লাইটগুলো সব জ্বেলে দেওয়া হয়েছে এখানে। আমরা এখন বৃষ্টিতে ভিজে ভিজে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে চলে এসেছি মারডাকা স্কোয়ারে, যেটা কিনা কুয়ালালামপুরের ওল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্কোয়ার বলতে পারেন। ক্যাপিটাল বলাটা ভুল হবে, কারণ এখানে পুরোনো দিনকার সব অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে। এখানে কিন্তু সব যে কলোনিয়াল স্টাইল বিল্ডিংগুলো আছে, এগুলো কিন্তু অনেক বছর আগে তৈরি করা, এবং আগে যে সরকারি দপ্তর বলুন, কোনো অ্যাডমিনিস্ট্রেশনের বিল্ডিং বলুন, সব কিছু কিন্তু এখানে ছিল। রয়েছে ফাউন্টেন, রয়েছে মস্ক, মানে আমাদের যে ওল্ড টাউন যেটা বলি না আমরা, সেই ওল্ড টাউন ফিল কিন্তু এই যে মারডাকা সেন্টার বা মারডাকা স্কোয়ারে আছে। এই জায়গাটা আসলে কিন্তু একটা ক্রিকেট গ্রাউন্ড ছিল সেলেঙ্গর ক্লাবের জন্য, কিন্তু তারপরে এটাকে চেঞ্জ করে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পয়েন্ট বানিয়ে দেওয়া হয়। 1957-এ এখানে যে ইউনিয়ন জ্যাকের ফ্ল্যাগটা ছিল, সেটাকে লোয়ার করে মালয়েশিয়ার যে আসল ফ্ল্যাগ, সেটা কিন্তু তোলা হয়। এই যে পেছনে দেখছেন, সেটা কিন্তু 1957-এ প্রথমবার এখানে হয়েস্ট করা হয়। এই দারুণ ইম্পর্টেন্স রয়েছে এই জায়গাটার, খুব হিস্টোরিক একটা জায়গা। আর এখানে কিন্তু গাড়ি ঘোড়া চড়ার কোনো ব্যাপার নেই, এখানে হেঁটে হেঁটে ঘুরে বেড়ান। যদি বৃষ্টি হয় রেনকোট চাপিয়ে নিন, ছাতা নিয়ে, বা এমনি কিছু ছাড়াই এই জায়গাটা ঘুরে বেড়ান আর এক্সপ্লোর করে নিন জায়গাটা। খুব সুন্দর, সামনে একটা ফাউন্টেন রয়েছে, ভিক্টোরিয়া ফাউন্টেন এটার নাম। আর পেছন দিকে একটা মস্ক, আর একটা খুব বিখ্যাত সেন্ট অ্যাঞ্জেলস মনে হয় যতদূর জানি, সেটা ক্যাথিড্রালও আছে। এখন 700 টাকা গাড়ি করে চলে এসেছি 4 কিলোমিটার মাত্র। আর এখন চলে এসেছি হচ্ছে প্যাভিলিয়ন মলে, কারণ এই প্যাভিলিয়ন মলে এখানে ডিজে স্টোর আছে। এখান থেকে কুচকাজ আমরা দুজনে কিছু জিনিসপত্র কিনবো। তো প্রথমে আগে দোকানে যাই, জিনিসগুলো কিনে তারপর আপনাদের এই বিভৎস বিশাল একদম লাক্সারি জিগজ্যাক একদম প্যাভিলিয়ন মলটা দেখাচ্ছি ঘুরে। এই দেখুন, ট্যাগহাট থেকে সব লাক্সারি ঘড়ির দোকান, বারবারি, এইগুলো দোকানেই দেখতে ভালো লাগে, কিনবো তো কোনোদিনও না। ফেন্ডি, তো এদিকে ডিআইয়ের দোকানটা খুঁজি কোথায়, এইদিকেই বললো এক দাদা, তো দেখতে দেখতে যাওয়া যাক। এইসব জায়গায় আসলে কিন্তু মনে হয় সব কিছু কিনে নিয়ে চলে যাই। চার্জিং হাব, এটা আমার একটা কেনার ইচ্ছে আছে, ব্যাটারি, এগুলো কিনবো কুচকাচ। মিনি 4 Pro ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এই দেখুন DJI FPV, এইসবও কিনবো একদিন। আগে এখানে কথাবার্তা বলে নিই, তারপর সব দাম দর দেখাচ্ছি আপনাদের। এই দোকানটায় এসেছিলাম আমি, না ব্যাটারি পেলাম না চার্জার পেলাম। আগে থেকে বলে দিলে ভালো হতো, এটা নাকি সব জায়গাতে আউট অফ স্টক। কিন্তু কৌশিকটা যেগুলো অর্ডার করে রেখেছিল, প্রি অর্ডার করেছিল, ওয়্যারলেস মাইক এসবগুলো, এগুলো কিন্তু চলে এসছে, মিস্ট ফিল্টার। তো আপনারা যদি আসেন আগে থেকে অর্ডার করে আসবেন, সেটা কিন্তু ভালো অপশান। তো এবার আপনি চট করে দেখিয়ে দিই এখানে কী কী পাওয়া যাচ্ছে আর সেগুলোর কী দাম আছে। এই দেখুন, যেরকম বললাম এখানে নানা রকম লেন্স পাওয়া যাচ্ছে, AR3 ব্যাটারি, এখানে হচ্ছে RC2 RC Pro রিমোট, এগুলো সব দেখুন। ফ্লোটিং হ্যান্ডেল DJI এর অ্যাক্সেসরিজগুলো সব রয়েছে। এখানে DJI FPV, এটার প্রাইস হচ্ছে 5299, এটা হচ্ছে রিঙ্গিত। আর AR3 দেখুন, AR3 হচ্ছে নর্মাল রিমোট দিয়ে 4799, তারপর RC দিয়ে হচ্ছে 5799, আর RC2 দিয়ে হচ্ছে 6589। এই টেলো রয়েছে, সবচেয়ে সস্তার ড্রোন কিন্তু এটা। আর এটা কি, রোবোমাস্টার 1999 প্রাইস আছে এটার। এখানে দেখুন, এখানে গিম্বল রয়েছে সব। RS3 মিনি 1549, তারপর এখানে RS4, এটা কিন্তু লেটেস্ট, দারুণ গিম্বল এটা। আর RS4 Pro কিন্তু আছে, সব কিছু আছে, কিন্তু RS4 Proটা কিন্তু 3729, আর Pro কম্বো হচ্ছে 4739। এটা হচ্ছে নর্মাল রিমোট দিয়ে, এটা হচ্ছে DJI মিনি AC প্রাইসটা দেখে নিন, 1199 1719। আর এই যে DJI মিনি 4 Pro, এটা আমি কিনেছিলাম RC রিমোট দিয়ে, 4189 সেটা পড়ছে। Mavic 3 Pro, এটার মধ্যে দেখুন স্পেশাল কি বলুন তো, 3টে লেন্স রয়েছে, এগুলোর প্রাইস হচ্ছে 4619, সব কিছু দিয়ে কম্বোটা পুরো। এখানে Mavic 3 Pro আছে, আবার Osmo Mobile 6টা চলে এসছে এখানে। আর এখানে Osmo Action, কেউ যদি GoPro একটা অল্টারনেটিভ নিতে চান তাহলে কিন্তু একটা ভালো অপশান, সেটা হচ্ছে 889 1389। আর Action 4ও আছে, এটা একদম লেটেস্টটা। আর ওদিকে কী আছে দেখি, আপনার সব দামগুলো দেখিয়ে দিচ্ছি। যারা ড্রোন কিনতে আসবেন বা DJI যে কোনো প্রোডাক্ট কিনতে আসবেন, দামগুলো দেখে নিন। এই Avatar 2 রয়েছে, এটা হচ্ছে 3999। আর এই যে আরেকটা জিনিস আপনারা যা ইন্ডিয়া থেকে কেনে অনেক দাম দিয়ে, সেটা হচ্ছে DJI Mic 2, এটার প্রাইসটাও দেখে নিন। এখানে একটা রিসিভার রয়েছে আর একটা মাইক রয়েছে কিন্তু। Action 2 এটা পুরনো মডেল, আর Pocket 2 আছে এখানে দেখুন, আমি যেটা ইউজ করি Pocket 2, এটা হচ্ছে 1239, আর কম্বোটা হচ্ছে 1739।
আর এই যে লেটেস্ট হচ্ছে পকেট 3, যেটা কৌশিকদা ইউজ করছে। এটা হচ্ছে ক্রিয়েটার কম্বোটা। এটার প্রাইস এখন 2299, 2959। ভালো মডেল কিন্তু এটা খুব, এটা নিতে পারেন যারা কিন্তু স্টেবিলাইজ ক্যামেরা ইউজ করতে চান, পকেট ক্যামেরা। এই মলটায় যে কী দোকান আছে আর কি নেই আপনাদের বলে বোঝাতে পারবো না, সব দোকান আছে। এই দেখুন লিভাইস, কনভার্স, রুকি সব কিছু। এদিকে স্কেচার্সের দোকান রয়েছে, কিছু বাদ নেই। সব জায়গায় ঢুকে ঢুকে আজকে দেখা যাচ্ছে না, কারণ প্রচণ্ড বৃষ্টি বাইরে। আমরা ভিজেও গেছি, খাবার দাবার খেয়ে ঢুকতে হবে, খুব টায়ার্ড হয়ে গেছি। 9:30 বাজে। আপনাদের মোটামুটি একটু আশপাশে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, দেখে নিন প্যাভিলিয়ন মলটা কীরকম। ক্রিশ্চিয়ান লবর্টি মানে সবই কিন্তু লাক্সারি ব্র্যান্ড, লাক্সারি এবং সুপার লাক্সারি ব্র্যান্ড সব রয়েছে এখানে। আপনারা চাইলে এইসবগুলো এখানে এসে কিনতে পারেন। এই দেখুন এখানে গাড়িও সাফ করছে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই গাড়িগুলো এখানে বিক্রি হয় নাকি কে জানে। এই দেখুন জায়গাটা বিরাট বড় মল কিন্তু। ওই যে ওপরে লেখা আছে প্যাভিলিয়ন। প্যাভিলিয়ন মলে এটা হচ্ছে ফুড কোর্ট। এখানে কিন্তু সব লোকজন খাওয়া দাওয়া করছে, প্রচুর রকম দোকান আছে। আমাদের যে মলগুলোতে হয় না ওরম স্টাইলের কিন্তু প্রপার ফুড কোর্ট রয়েছে এখানে। এই দেখুন এটা হচ্ছে সেই বিখ্যাত বুকিত বিংতাং, সেই মলের এন্ট্রেন্স প্যাভিলিয়ন এদিকে। আর এদিকে দেখুন বৃষ্টি কমে গেছে কিন্তু এখানে প্রচুর ভিড়ভাট্টা, প্রচুর জ্যাম। আমরা এদিকে 7-Eleven যাচ্ছি, সেখান থেকে টুকটাক জিনিসপত্র কিনে তারপর এমআরটি স্টেশনে যাবো। এখানে এমআরটি স্টেশন থেকে কিন্তু মেট্রো ধরবো আমরা যাওয়ার জন্য। আর জায়গাটা দেখুন পুরো টোকিও ভাইবস রয়েছে একদম, সাউথ ইস্ট এশিয়াটা ফিল চলে আসছে কিন্তু, পুরো জিগজ্যাগ ব্যাপার সেবার। এই দেখুন এখানে একটা ভালো দোকানে এসেছি, প্রচুর রকম খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। বিরিয়ানি, এখানে ল্যাম্প, চিকেন সব রয়েছে। এখান থেকে কৌশিকদা হয়তো নিতে পারে, দেখা যাচ্ছে, খুঁজছে এখন কী খাবার ভালো আছে। এই যে কৌশিকদা এটা নিয়েছে বিরিয়ানি আর একটা বিশাল সাইজের চিকেন, আর ওপরে গ্রেভিটা কিন্তু সাংঘাতিক দেখতে লাগছে পেঁয়াজের। এটাকে আয়াম বান সামথিং কিছু একটা বললো। নাসি বিরিয়ানি হচ্ছে আয়াম বাওয়াং। আয়াম বাওয়াং, আয়াম বাওয়াং মানে চিকেন। আচ্ছা। বাওয়াং দিয়ে মানে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ। আরে কুয়া চাম্বো হচ্ছে মিক্স কুয়া, মানে আপনার 6-7 রকমের কুয়া কারিকে। আচ্ছা। নাসি বিরিয়ানি, নাসি মানে রাইস, রাইস। আয়াম বাওয়াং। আর তেলুর, এটাকে তেলুর বলে মালয়েশিয়া ভাষায়, ডিমকে। ও তেলুর। থ্যাংক এটা ইউ। হচ্ছে কুয়া চাম্বো মিক্স কারি, মিক্স কারিকে কুয়া চাম্বো। কিন্তু ভেজ এটা না? হ্যাঁ ভেজ। আচ্ছা থ্যাংক ইউ। এই দেখুন আমি এখান থেকে একটা চিকেন শর্মা নিলাম। পাশে যে দোকানটা আছে এই নাসি কান্দারের পাশে কিন্তু 13.9 পড়লো, প্যাকেট করে দিয়ে দিয়েছে। এবারে খেয়ে দিই কেমন ব্যাপারটা। এই যে এখানকার দোকানটা, আশেপাশে কিন্তু প্যাভিলিয়ন মলের পাশে অনেক দোকান রয়েছে। শর্মাটা দেখুন বেশ ভালো সাইজের। এটা কিন্তু হোল মিট শর্মা না, একটু মিক্স টাইপের আছে আর কি। এর মধ্যে সসও দিয়েছে, মানে মেয়োনিজ কিছুটা দিয়েছে, মাংস আছে, আর হচ্ছে টমেটো, পেঁয়াজ এসব রয়েছে। এ কেমন তো খাবারটা? হেভি। পরের দিন কি ল্যাম্পটা হবে তাহলে? ঠিক আছে, ভালো কিন্তু দেখে ভালোই লাগছে বেশ। এই আমরা এখন এমআরটি ইউজ করব। এই বুকিত বিংতাং এখান দিয়ে ট্রেনে করে যাব। ট্রেন মোনোরেল যা পাবে সেটা তো অনলাইনে বুঝতে পারবো। এই দেখুন বুকিত বিংতাংয়ে ঢুকছি এখন। হ্যাঁ চট করে দেখিয়ে দিই আমরা কোথায় আছি। এই যে দেখুন ডিপ গ্রিন যে লাইনটা না, এই যে বুকিত বিংতাং এখানে কিন্তু আছি। এবং সেখান থেকে ডিপ গ্রিন লাইন দিয়ে যাবো হচ্ছে পাসার শ্রেণী। আমরা কেএল সেন্ট্রাল যাচ্ছি না, পাসার শ্রেণী থেকে রেড লাইনে চলে যাব। সেই রেড লাইন দিয়ে গিয়ে হচ্ছে বাংসার। এটা আমাদের হোটেলের একদম পাশে। এই ম্যাপটা দেখে নিন, ম্যাপটা কিন্তু রেখে দেবেন, খুব কাজে দেবে, কারণ প্রচুর রকম লাইন রয়েছে এখানে। এই দেখুন ডিপ গ্রিনটা মানে হচ্ছে এমআরটি। এমআরটির থেকে আমরা যাব হচ্ছে রেড লাইনে, সেটা হচ্ছে কেটিএম। তো এরমভাবে যেতে হবে, দেখে নিন একবার। এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে আগে। বুকিত বিংতার থেকে পাসার শ্রেণী, সেখান থেকে বাংসা, দুটো লাইন চেঞ্জ হবে কিন্তু, ডিপ গ্রিন থেকে রেড। এখানে কিন্তু এরকম মেশিন আছে, সেই মেশিন থেকে কিন্তু এখানে টিকিট পাওয়া যায়। এবং টিকিটের সিস্টেম হচ্ছে এখানে কয়েন দেবে। তো এখানে গিয়ে একটা মেশিনে আপনি যখন ডিটেলস এন্টার করবেন, এখানে কিন্তু নোট আর কয়েন নেয়। তো ওপরে লিখে দিচ্ছে দেখুন কোনটায় নোটস নিচ্ছে, কোনটায় কয়েন নিচ্ছে, এরকম লেখা আছে।
তো সেখানে গিয়ে আপনি স্টেশন সিলেক্ট করবেন, স্টেশন সিলেক্ট করে নোটটা দিয়ে দেবেন। আমরা যেমনি এই মেশিনে সিলেক্ট করলাম বাংসার, নোট দিয়ে দিলাম 5-এর, 4.4 হলো, মানে 0.6 ফেরত চলে আসলো, আর সাথে কয়েনগুলো চলে এসছে। এই দেখুন এরকম দিয়ে দিয়েছে। এই টোকেনগুলো কিন্তু ইউজ করতে হবে। 2.2 পার হেড। এখান থেকে বাংসার চলে যাবো চেঞ্জ করে, দেখা যাক সাকসেসফুলি পৌঁছাতে পারি কি না। এই দিয়ে যেতে হবে। আমরা কার্ড করাইনি, কার্ড কিন্তু একদিনের জন্য বলছিল 7 রিঙ্গিত, 3 দিনের জন্য বলছিল 25 রিঙ্গিত, তো সেটা করাইনি। এই টোকেন দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি, কারণ সিঙ্গেল জার্নি করবো আমরা। এই দেখুন এখানে উঠে পড়েছি, ওপরে কিন্তু এখানে পুরো দেখাচ্ছে যে কোথায় যাবো। এই দেখুন এই মারদাকা, এরপরে তারপর কিন্তু পাশে আসছেনি, যেখান থেকে রেড লাইনে চেঞ্জ করা যাবে। আর এই হচ্ছে ট্রেন এখানকার। এখানে কিন্তু মহিলাদের কামরাও আছে, এখানে দেখছি গোলাপি করা আছে, মানে একটা ওমেন অনলি কোচ কিন্তু এখানে পড়বে। আমরা এখানে নেমে পড়লাম, নেমে এখান থেকে যাব হচ্ছে পাসারসেনি যে রেড লাইন আছে, কেলুয়ার মানে হচ্ছে এক্সিট, তো সেই দিকে যাব। সেখানে গিয়ে আমরা হচ্ছে বাংসারের ট্রেন ধরবো। তো এইদিকে যাই ওপর দিকে রেড লাইনের জন্য, গ্রিন থেকে রেডে যাব। আর এই যে ট্রেন ছেড়ে দিল, স্টেশনে উঠে এসেছি। এইদিকে ট্রেনগুলো কিন্তু পুত্রা হাইটস এই দিকে যাবে আর কি, এটা মনে হচ্ছে এন স্টেশন। আর এখান থেকে কিন্তু ওই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু পেট্রোনাস টুইন টাওয়ার, যেটাই কালকে যাব। ট্রেন চলে গেল, আমরা আবার এক্সিট করবো এখান দিয়ে। এই কেলুয়ার এক্সিট দিয়ে আবার বেরোবো। সময় হয়ে গেছে হচ্ছে 11:08। নেমে পড়েছি হচ্ছে মেট্রোর থেকে বা এমআরটির থেকে। আর এখান থেকে হেঁটে আরও মোটামুটি ধরুন এই 10 মিনিট মতন হাঁটতে হবে, বা ধরুন 7 মিনিট হাঁটতে হবে। আর ডিস্টেন্স হচ্ছে 200 মিটার মতন, আরও কম 150 মিটার। তাহলে ইএসটি আমাদের যে ঘরটা আছে সেখানে পৌঁছে যাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনার সাথে আবার কালকে। কাল কিন্তু আরও দারুণ সাইট সিইং হবে কেএলের, তাই স্টে টিউন টু ঘোষ অ্যাডভেঞ্চার্স। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এরকম নতুন নতুন অ্যাডভেঞ্চার কিন্তু আরও আসবে।